আসসালামু আলাইকুম। একটি শিশু জন্মের পরপরই তার মধ্যে কতগুলো লক্ষণ প্রকাশ পায় যেগুলো তার জন্য হুমকি স্বরূপ। এই লক্ষণগুলোকে বলে নবজাতকের বিপদচিহ্ন। আমাদের বাসা বাড়িতে যে গর্ভবতী মায়েদের ডেলিভারি করানো হয় তখন যদি নবজাতকের বিপদচিহ্ন দেখা দেয় আমরা অনেকেই সেটা বুঝতে পারি না, যার ফলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারার কারণে নবজাতকের মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব আজকে আমরা জানবো নবজাতকের বিপদচিহ্নগুলো কি কি, যাতে করে বিপদচিহ্নগুলো দেখা মাত্রই আমরা শনাক্ত করতে পারি এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারি। তাহলে চলুন জেনে নিই নবজাতকের বিপদচিহ্নগুলো কি কি। নবজাতকের প্রথম ও প্রধান বিপদচিহ্ন হলো দুধ টেনে খেতে না পারা। মনে রাখবেন, শিশু জন্মের পর যত দ্রুত সম্ভব শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে। যদি দেখেন শিশু বুকের দুধ টেনে খেতে পারছে না, মনে করতে হবে সেটি একটি বিপদচিহ্ন। নবজাতকের 2 নাম্বার বিপদচিহ্ন হলো খিঁচুনি। যদি শিশুর জন্মের পর খিঁচুনি ওঠে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অথবা জেলা উপজেলা পর্যায়ের হসপিটালে নিয়ে যেতে হবে। নবজাতকের 3 নাম্বার বিপদচিহ্ন হলো অজ্ঞান হয়ে পড়া, নেতিয়ে পড়া অথবা নাড়াচাড়া স্বাভাবিকের চাইতে কম করা। যদি দেখেন শিশু জন্মের পর তার স্বাভাবিকের চাইতে নাড়াচাড়া কম অথবা অজ্ঞান হয়ে পড়েছে তাহলে অবশ্যই তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। নবজাতকের বিপদচিহ্নগুলোর মধ্যে 4 নাম্বার হলো শ্বাস নিতে কষ্ট হওয়া। যদি দেখেন নবজাতকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে অথবা দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে বা শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ মারাত্মকভাবে ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে অবশ্যই মনে রাখতে হবে এটি নবজাতকের একটি বিপদচিহ্ন। এমত অবস্থায় যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নবজাতকের 5 নাম্বার বিপদচিহ্ন হলো তীব্র জ্বর হওয়া অথবা শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাওয়া। যদি এই উভয় ধরনের সমস্যা দেখতে পান তবে অবশ্যই সেটিকে নবজাতকের বিপদচিহ্ন হিসেবে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। নবজাতকের 6 নাম্বার এবং অন্যতম একটি বিপদচিহ্ন হলো নাভি পেকে যাওয়া। কোনো কারণে যদি নাভি পেকে যায় তবে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই 6টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দিলে অবশ্যই বুঝতে হবে যে শিশুটি বিপদের মধ্যে রয়েছে। এমত অবস্থায় যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র তথা কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা বা জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নিয়ে যেতে হবে। আমরা সবসময় প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে উৎসাহ প্রদান করি। মনে রাখবেন, সরকারি ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি এবং প্রয়োজন সাপেক্ষে সিজার করা হয়। প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার সবচেয়ে বড় সুবিধা হলো কোনো বিপদচিহ্ন দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডাক্তার তাৎক্ষণিক সঠিক চিকিৎসা দিতে পারেন। কিন্তু বাসা বাড়িতে ডেলিভারি করার সবচেয়ে বড় অসুবিধা হলো কোনো সমস্যা বা কোনো বিপদচিহ্ন দেখা দিলে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছানোই সময় সাপেক্ষ ব্যাপার। তাই বাড়িতে ডেলিভারি এড়িয়ে চলুন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।